কত ইঞ্চি হবে রোল? এইখান থেকে মানলে এই দেখো আমার এক হাত রোল। এত বড়? এদিকে এসো। কি শুনছি তুমি নাকি 20 টাকায় রোল 10 টাকায় মটন ঘুগনি দিচ্ছ? হ্যাঁ তো কি সত্যি? হ্যাঁ সত্যি। 20 টাকায় রোল মানে এই যে এই সময় দাঁড়িয়ে এই যা জিনিসের দাম, তেলের দাম আমি যা দেখছি বাজারে, 20 টাকায় কি করে সম্ভব রোলটা? দিচ্ছি এইভাবেই চলছে। দেখি পাম তেল দিচ্ছ নাকি না? না পাম তেল কেন? কি তেল ইউজ করছো দেখি? এক নম্বর মহাকোষ। এই তেল দিয়ে 20 টাকাতে অথবা মানে 20 টাকাতে রোল দিচ্ছ, এই ছোট্ট একটু রোল দিচ্ছ নাকি? সামান্য লাভে চাচ্ছ নাকি? হ্যাঁ লাভ হয় তো 20 টাকাতে বেচে 2-1 টাকা থাকে। আর 10 টাকা নাকি মটন ঘুগনি? হ্যাঁ 10 টাকা মটন তো মনে এখন 750-800 টাকা কিলো। হ্যাঁ খাসির চর্বি দেওয়া থাকে ঘুগনিতে। তা ওর দিয়ে 10 টাকাতে বুঝাচ্ছে চলে যাচ্ছে। লাভটা রাখছো কোথা থেকে? আমার সেলের ওপর লাভ হয়। কত পিস সেল করছো রোল তাও? কোনো ঠিক নেই, অগন্তি। 400-500 পিস হয়? দোকানে এসে আমি বসে থাকি না, এইটুকুই বলতে পারি। আমি 4:30-5টায় আসি, 10টা অবধি একভাবে দাঁড়িয়েই থাকি। বসবো মনে করলেও বসতে পারি না। এই যে দেখছো তোমরা ভিডিও। হ্যাঁ দেখছি আমি, কাস্টমার এসেই যাচ্ছে দেখছি আমি, সব বসে রয়েছে এখানটায়। কতজন খেয়ে চলে গেল। এর আগে কিন্তু কালকে এসে চান্সই পাইনি ওরা নাকি 1 ঘন্টা বসেছিল আর কি শুনলাম। চলে। আচ্ছা এখন পার ডে মোটামুটি তাও তোমার এই রোল বা ঘুগনি কতটা কোয়ান্টিটি যা ঘুগনি এখন? সেইভাবে মাপা হয় না বা সেইভাবে গুনতি হয় না, কারণ অগুনতি রোল বিক্রি হয়। আমার রোল এক ধাপ শেষ হয়, আবার বাড়িতে ফোন করে দিই, আবার রুটি আসে, আবার এগ রোল বিক্রি হয়। ও তার মানে চলতেই থাকে। হ্যাঁ পাশেই বাড়ি। আচ্ছা অনবরত ওদিকে রুটি বানাতে থাকে আর আমি এদিকে অনবরত তৈরি করতে থাকি। তাও কত পিস সেল হয়? 200-300 পিস সেল হয় তো? না অতটা সেল হয় না, তাও মিনিমাম 1-150 পিস। তো 1-150 পিস মানে অনেক। হ্যাঁ এবার এই ছোট্ট একটা দোকানে 1-150 পিস মানে 20 টাকাতে, মেন হচ্ছে 20 টাকাতে রোল। আর প্রতিদিন যে তোমার কাস্টমার গুলো রিটার্ন আসছে, এই বিষয়টা কিন্তু খুব মানে আকর্ষণীয়। আমরা অনেকে দেখেছি যে যারা খেয়েছে আগে আমি জিজ্ঞাসা করলাম, তারা নেক্সট আবার আসছে এখানে। একদম আমার পাবলিক রিটেনশন খুব সুন্দর। তো কিছু কি আলাদা দিচ্ছ যে কোনো টেস্ট আলাদা কি? না আমার সব এখানে এই যা আছে এখানেই আছে। কি কি ইউজ করছো তুমি তাহলে? এই শসা, হ্যাঁ দেখতে পাচ্ছি, গাজর রয়েছে, পেঁয়াজ আছে, রয়েছে, বাঁধাকপি রয়েছে, আর ওই যে মশলাটা ওটা কি মশলা? আমার একটা সিক্রেট মশলা। আচ্ছা সিক্রেট মশলা আছে, যার বলা যাবে না তাই তো? যার কারণে লোক ঘুরে ফিরে কাকার কাছে আচ্ছা, কি রোল আচ্ছা, খেতে আসছে কি ঘুগনি খেতে আসছে। আচ্ছা তো জাস্ট ঘুগনি রোল তাছাড়া আর কি কি পাওয়া যাচ্ছে? ঘুগনি পাওয়া যাবে, রোল পাওয়া যাবে, চিকেন রোল পাওয়া যাবে। চিকেন রোল কত প্রাইস রেখেছো? চিকেন রোল 35 টাকা। 35 টাকায় চিকেন রোল? ইয়েস, সঙ্গে ডিম থাকছে। সঙ্গে ডিম? হ্যাঁ। বা তার মানে আমরা নরমাল রোল খাই 40 টাকাতে, কাকা 35 টাকাতে ডিম দিয়ে চিকেন দিয়ে 35 টাকা। নরমাল দোকানে 40 টাকাতে এগ রোল, এখানে এগ রোল আরো হাফ দাম 20 টাকা। চিকেন রোল ডবলও না, 40ও না, 35। চিকেন এগ দুটো দিয়ে। আচ্ছা চাউমিন কি রাখছো? হ্যাঁ চাউমিন বর্তমান আমি 50 টাকায় বিক্রি করছি। 50 টাকা ফুল প্লেট। আচ্ছা। এবং চিকেন 60 টাকা। চিকেন 60। আমরা যা দেখেছি এখন তেল বাড়া, যে তেলের দাম বাড়ার কারণে চাউমিনের দাম অন্য দোকানে 60 টাকা, চিকেন নয়, এগ চাউমিন 60 আর চিকেন চাউমিন 80 টাকা। কাকা এখানে 50 টাকা এগ চাউমিন দিচ্ছে ভরপেট, তাও কি এক থালা ভর্তি, মানে প্লেট ভর্তি পুরো চিকেন চাউমিন। তো মেন কথা আমি জাস্ট একটা দেখে অবাক, 20 টাকাতে রোল। 40 টাকা 50 টাকার নিচে রোল এখন কোথাও নেই। অনেক দোকানে আমরা খেয়েছি ঘুরেছি, তো যা ওটাই দেখবো, জাস্ট বানানো দেখিয়ে দাও 20 টাকাতে রোল কি কিতে বানাচ্ছে। তাও এমনি রোল না, ডিজিটাল রোল। ডিজিটাল রোল আর এক হাত, আমি যেটা শুনেছি দেখেছি এক হাত রোল। তো বড় রোল কাকা কি করে দিচ্ছে। তারপর এখানে তুমি দেখতে পাচ্ছ সস রয়েছে, চিলি সস রয়েছে, আর মহাকোষ তেল দিয়ে কোনো পাম তেল। হ্যাঁ আমি দেখলাম এটা, এই যে কাকা এখানটায় রেখেই দিয়েছে। হ্যাঁ সামনে যা আছে ওপেন। কাকা দেখি তাহলে কি এখন তেল ঢালছো তাই তো? তো দেখি দাও, অনেকে বলে পাম তেল ইউজ করতে। হ্যাঁ অনেকে ভাবে যে দোকানে শো আপের জন্য রেখে দেয়, কিন্তু না কাকা এই তেলটা ইউজ করছে। এটা ইউজ করছে। হ্যাঁ 20 টাকা বলে যে ভুংভাং কিছু তা না, সামনে সবকিছু কাটা আছে, ওপেন সবকিছু রয়েছে। আর 20 টাকায় যে কোয়ান্টিটিটা যে কম তা নয় কিন্তু, এখানটায় বহু বসে রয়েছে, দাদারা বসে রয়েছে। দাদা কেমন লাগছে খেয়ে? সুন্দর, ভালো, মানে ভ্যালু ফর মানি তো। একদম। মানে 20 টাকায় যে খুব একটা সেই মানে খারাপ এমন তো নয়। আমাদের একটা তাহলে চিকেন রোল দিয়ে দাও। চিকেন রোলে তাহলে কি কি যাচ্ছে? প্রথমত একটা ডিম যাচ্ছে, আর এটা কি দিল? লবণ? একটু লবণ দিলাম। এটা রুটি। এটা খেলে কোনো সাইড এফেক্ট নেই তো আবার? না আমার বাড়ি বানানো টাটকা, একদম টাটকা। আটার না ময়দা রুটি কাকা?
এটা ময়দার। ময়দা ময়দা। তো just মানে অন্য জায়গায় যেটা দেখেছি একদম পাতলা হয় আর কাঁচা কাঁচা থাকে রুটিটা, না ওরা আমার সেকে তুলে নেয় ওরা। আমি এটা বাড়ির থেকে একবার ভেজে আমাকে দিয়ে যাচ্ছে, আচ্ছা আচ্ছা, আর আমি এখানে একবার ভেজে নিচ্ছ। তেলে আমি ভেজে এটা নিচ্ছি। চোখে শুনলাম, তুমি ফোন করে বললে যে রুটি আরো নিয়ে আসার কথা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমার বাড়িতে অনবরত রুটি হতে থাকে আর আমি এখানে ভাজতে থাকি। মানে কাকার দেখতেই পাচ্ছ যা সেল, কাকার কি বলবো, এইখানটায় দেখছি আমরা ডিমের পর ডিম। এই যে ট্রে, এই ট্রে আজকে সব শেষ করে দিল কাকা। প্রতিদিন এমন ট্রে আসতে থাকে। আর তুমি মানে ওই রসুন ফসুন অনেক কিছু অনেকে দেয়, তুমি এত কিছু দিচ্ছ না, তাও এত টেস্ট। আমার কাছে সব কাঁচা জিনিস, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, সিগারেট মশলা, আচ্ছা, শসা, গাজর, গাজর আর এই সস বিট ফস যা লবণ থাকে। আছে, এই সস আছে। ঘরোয়া রোল তো তাহলে। এখন মাল সব শেষের পথে, রাত হয়ে আচ্ছা, গেছে, আচ্ছা। মাল সব শেষের পথে। তো এখন তো খুব 10টা বাজেনি, হ্যাঁ, আমার 9:30 10টার মধ্যে রোল শেষ হয়ে যায়। 9:30 সময় শেষ। 9:30 10টার মধ্যে তোমার 100-150 খানা রোল সেল করে দাও। না কাকা, তুমি তোমার ওপেনিং টাইম যেটা তুমি কটায় খোলো সেটা তুমি একটু জাস্ট বলে দাও, অনেকে যারা জানে না। আমি 4:30 থেকে 5টার মধ্যে দোকান ওপেন করি। জাস্ট দেখো রোলটা কত বড়। এরপর কি 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 যাচ্ছে কাকা একটু বলতে থাকবা। শসা দিলাম, শসা গাজর চলে দিলাম, যাবে, আচ্ছা। তারপর পেঁয়াজ চলে যাচ্ছে, তাই তো? দিচ্ছি। হ্যাঁ। তো এইভাবে কি সব এইবার- কিছু, সব ভিডিও বলার জন্য সব এইবার যায় তো লঙ্কা সবাই? দিচ্ছি, আমার সিগারেট মশলা দিচ্ছি। এই সিক্রেট মশলাটা কি আছে, কি বলা যাবে কি? না, ওটা বলা যাবে ওটা না। বলা যাবে না, মানে ওটা সিক্রেট আমার আর কি। ব্যবসার ব্যাপার। একদম একদম। এবার সস চলে যাচ্ছে, এটা টমেটোর সস দিচ্ছি, একদম। একটু চিলি সস দেব, আচ্ছা, মানে ঝাল ঝাল হবে রোলটা একটু। আর এবার আমি দেব এর মধ্যে চিকেন, চিকেন রয়েছে, এক চিকেন। আচ্ছা। চিকেন গুলো তো ছোট ছোট, আচ্ছা। চিকেনগুলো আমি প্রত্যেকটা এইভাবে- বাইটে হ্যাঁ। যেন পড়ে, তাই তো? একদম প্রত্যেকটা। এই যে, চিকেন রোল তুমি বললে 35 টাকা, তাই তো? হ্যাঁ, এখানে 35 ডিম, টাকা, হ্যাঁ আমি ডিম, দেখছি। রুটি, চিকেন। একটা ডিমের দামই যদি আমরা একটা ডিম ভাজা নিই তাতেই প্রায় 15 টাকা এখন নিয়ে নেয়। একটা ডিমের দাম প্রায় 7 থেকে 8 টাকা। আর কাকা দেখলাম হলুদ কুসুমের ডিম ইউজ করছো, ভালো কোয়ালিটি। অনেক জায়গায় সাদা কুসুমের ডিম ইউজ করে। লাস্টে দেবো একটু বিট লবণ। হুম, ব্যাস, ব্যাস হয়ে গেল। হ্যাঁ, এইবার আমি মুড়িয়ে দেবো। রাহুলদা, রোলটা তো রেডি হয়ে গেল, তো এই তো কত একদম দাম গরম থাকছে? গরম রোল, চিকেন রোল দামটা হচ্ছে 35 টাকা। 35 টাকায়? এই পরিমাণ মোটা, জাস্ট দেখে তো এই পরিমাণ। আর কত বড়, কত ইঞ্চি হবে রোল? এইখান থেকে মানলে এই রকম এক হাত রোল। এত বড় রোল মাত্র 35 টাকা। টাকায়। চিকেন ছাড়া চিকেন রোল- 20 টাকা। হ্যাঁ, চিকেন ছাড়া এগ রোল 20 টাকা। আর যদি তুমি এগ দিয়ে চিকেন দিয়ে নাও তাহলে 35 টাকাতে পাচ্ছ। ঠিক এত বড় সাইজের, এতটা মোটা, একটা খেলে মানুষের পুরো পেট ভর্তি হবে, না, আর যা লাগবে না। দেখছি কোয়ান্টিটি আর সাইজটা দেখছি। অনেক বড়, অনেক বড়। জাস্ট অন্য দোকানে এই রোলটা ঠিক 60 টাকাতে বিক্রি করে। আমি এটা চোখ বুঝে বলবো, চিকেন রোল এটা 60 হ্যাঁ, টাকা। চিকেন রোলের 60 রেট আছে টাকা 60 বেচবে। টাকায়, একদম। কাকা হাফ দামের থেকে মতন প্রায় 35 টাকা। আমি কোনোদিন না, আমি ভেবে পাচ্ছি না যে কাকা লাভটা কোথায় করছে। কাকা লাভ করছে আমি সেলের উপরে। সেলের 2 উপরে, টাকা আচ্ছা। 3 টাকা লাভ করে একটা রোলের উপর লাভ করছে। ওটা দিয়ে কাকা এমন না তো যে কাকা কোয়ান্টিটি এখানে পরিমাণ অনেক বেশি। কাকা এখনো ফোন করে বললো রুটি নিয়ে আসার জন্য, যাতে আচ্ছা। এখানে আরো রোল দাদা কাকা বানাতে পারে। তো কাকা সেলস এরকম পরিমাণ হয় বলে কাকা এই 35 টাকাতে দিতে পারছে। আমরা অনেক জায়গাতে খেয়েছি, সেখানেও সেল প্রচুর পরিমাণে হয়, আচ্ছা। কিন্তু দাম কোয়ান্টিটি কিন্তু বা দাম কিন্তু এই রাখে না, হুম। তার দামটা হাই রাখে। হুম। কিন্তু কাকা খুব কম লাভ রেখে কোনো রকম বাড়িতে খাওয়ার মতন ভাতটা খেতে পারে ঠিকঠাক রাখার জন্য জাস্ট একদম কম লাভে এই জিনিসটা 35 টাকাতে দিচ্ছে। হুম। তো জাস্ট বলবো না, দেখালাম তেলটা দেখিস, যা যা দিয়ে আছে হ্যাঁ, সবকিছু তো দেখেই নিলাম আমরা। তো খেয়ে দেখবো টেস্টটা কিরকম। অনেক জায়গাতে রোলটা আমরা কমন, মেলায় ঘুরতে গেলে এদিক গেলে ওদিক গেলে রোলটা আমরা খাবোই। হ্যাঁ, এখন রোল যেখানে যায় 40 টাকা 50 টাকা দাম রোলে, আর এখানে 35 টাকা চিকেন এগ রোল, দু রকম দিয়ে। তো একটু খেয়ে টেস্ট করা যাক রোলটা কিরকম। কিন্তু আমি কি বলছি, আমরা কিন্তু এখানটা একটা কম্বো করেই দিতে পারি। হ্যাঁ, এবার সেটা কম্বোটা কিরকম হতে পারে, কাকা যেটা বললো চাউমিন রয়েছে, ঘুগনি রয়েছে, রোল রয়েছে, এই কিছু দিয়ে যদি কাকাটা কম্বো করে, এটা এখন সব জায়গাতে মানুষ খোঁজে কম্বো। একদম। ফ্যামিলি আসলে 2-3 জন আসলে এটা কম্বো নিলে আর সবার পেটটা ভরে যায়। একদম। তো কাকা যদি দেখে সেটা প্রফিট হচ্ছে বা কাকা দিতে পারছে, আমি বলবো কাকাকে করতে। কাকা যদি মনে হয় হ্যাঁ পারবো, অবশ্যই কাকা সেটা তৈরি করবে। তো রোলটা একটুখানি খেয়ে দেখাই, তোমাকে কী কী দিয়েছে হয়তো সব তো দেখিয়েছি, টেস্ট করে দেখাই রোলটা কীরকম খেতে। একদম মুখ ভরে গেল, এতটা মোটা
প্রথম বাইটে মুখটা পুরো ভরে গেল। দারুণ একটা স্বাদ রয়েছে, আমি জানি না কি কাকার সিক্রেট মশলার জন্য কী মশলা বুঝতে পারছি না, বাট ওর জন্য টেস্টটা একদমই চেঞ্জ করে দিয়েছে। আর চিকেনের যে গ্রেভিটা রয়েছে, গ্রেভিটার সঙ্গে যে এখন মিলে যাচ্ছে না রোলটা, দারুণ টেস্ট লাগছে। বোঝা যাচ্ছে না যে এটা এরকম মানে এই দামে হিসাবে এতটা টেস্ট হতে পারে আমি ভাবতে পারিনি সত্যি। আমি মানে তুমি বলতে চাইছো ভ্যালু ফর মানি, তাই তো? অবশ্যই ভ্যালু ফর মানির থেকে আরো বেটে আরো ভালো। আচ্ছা, মানে উল্টা কাস্টমারের লাভ হচ্ছে। হ্যাঁ, এই পরিমাণ কোয়ান্টিটি কাকার সাথে গেলে কাস্টমার নিজে বলবে একটা খেলে 35 টাকা চিকেন রোল খেলে পেট ভরে যাবে। আর কিছু এক হাত রোল মানে বুঝতে পারছো তো? না, সে তো আমি বুঝতেই পারছি। হ্যাঁ, আমরা সামনাসামনি আছি তাই আমরা বুঝতে পারছি, দর্শকরা তো বুঝতে পারছে না। যারা বুঝতে পারছো না তাদের জন্য বলছি, যারা পারছো না বা ভাবছো হয়তো মিথ্যে কথা, তারা একবার অন্তত কাকার কাছে আসো। কাকার ব্যবহার জাস্ট, আমার মেন কথা কাকার ব্যবহার দারুণ ব্যবহার কাকা। হয়তো কাকার আমার ছেলেরা মতন আমরা, কাকা জাস্ট আমাদের সঙ্গে এত সুন্দর বিহেভিয়ার করছে, মনে হচ্ছে না যে প্রথম এসছি আমরা এখানটায়। আর কাকার রোলের যা টেস্ট, আমি বলবো একবার এখানে আসো, তোমরা খেয়ে দেখো, নিজেরা বলবে না 35 টাকাতে এই রোলটা ভ্যালু ফর মানি। তোমাদের এখান থেকে নেক্সট বার তোমাদের আসতে হবে, এইটুকু আমি শিওর বলতে পারি। তো আর এক বাইট নেওয়া যাক, ভেতরে পুরো চিকেনে ভর্তি রয়েছে, প্রত্যেকটা বাইটের মধ্যে চিকেন আসছে। তো আমরা এদিকে আরও রয়েছে, কাকা ঘুগনি রয়েছে, ঘুগনিটা জাস্ট একবার পুরটা দেখো, ওই দেখো যে পুরোটা, এই নয় যে ভেতরে ফাঁকা চিকেন, যেখানে ভেতরে পুরো আমি তো সেটাই দেখছি। আর আমি যদি হাত দিয়ে ধরে রাখা, এই দেখো পুরো এক হাত, এতটা মোটা রোল, এতটা বড় এক হাত রোল 35 টাকাতে আমি অন্তত এতদিন কোনো জায়গায় দেখিনি। আর মেন কথা হচ্ছে তেলের দাম প্রচুর বেড়ে গেছে, প্রচুর বেড়েছে তেলের দাম। তুমি যে কোনো জায়গায় যাবা প্রায় ডবল হতে গেল দাম, তেলের দাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে কাকা 35 টাকাতে আমি সত্যি ভাবতে পারছি না। শুধু কি আমরা তাহলে রোলটাই দেখাচ্ছি? শুধু রোল নয়, কাকার কাছে যেটা বিখ্যাত নাম করা রয়েছে সেটা হচ্ছে কাকার ঘুগনি, মটন ঘুগনি 10 টাকাতে। কত বললে আর একবার বলো? 10 টাকাতে মটন ঘুগনি কাকার কাছে শান্তিপুরে। এত খালি বলবো না, কাকা দেখাবো ঘুগনিটা কি কি দিচ্ছে, কেরম কি রয়েছে, মটন আদৌ আছে কি নাই, বা কোনো ভাগানের মাংস থাকে না, সব তোমাদের দেখাবো। তো কাকার সামনে রয়েছে, রোলটা তো পুরো দেখিয়েছি তোমাদের। তো ঘুগনিটা বলবো, ঘুগনি দিতে বলবো, দেখাবো, খেয়ে বলবো কেরম খেতে। 10 টাকাতে মটন ঘুগনি শান্তিপুরে, টেস্টও করতেই হবে একদম। চলো দেখে নি। তো দেখতে পাচ্ছ এই সময় কাকার কাছ থেকে মাত্র 10 টাকাতে এই পরিমাণ কোয়ান্টিটি আর এত মটন ঘুগনি নিয়ে নিয়েছি। যেটা সবাই ভাবে যে মটর ঘুগনি জলের মধ্যে কটা মটর ছেড়ে দিল, স্যালাড দিয়ে দিলে হয়ে গেল, তা না। ঠিক এই যে ঘনত্বতে এই যে রয়েছে, এই দেখো না, আমি দেখছি ওটাই। এই কিন্তু না যে কটা মটর ভাসছে তা না, ঠিক এরম কোয়ান্টিটি দিয়ে, এরম কোয়ালিটি দিয়ে, আর এত কিছু ওপরে ছিটিয়ে দিয়েছে কাকা। তো এরম সময় দাঁড়িয়ে 10 টাকা আবার চর্বি গুনে গুনে দিয়েছে। কাকা বলেই দিয়েছে যে যেটা মুখে পেলো তখনই চর্বি পড়বে। প্রত্যেকটা, এমন কেউ নেই যে চর্বি পাবে না, প্রত্যেক বাইটে চর্বি, প্রত্যেকটা বাইটে চর্বি পড়বে, আর সবাই পাবে চর্বি। এমন টেস্টও অনেক আমি শুনেছি অনেক ভালো। তো তোমাদের খালি বলবো না, খেয়েও একটু দেখাবো 10 টাকা যে মটর ঘুগনি কি সত্যি ভালো খেতে। সত্যি কি অনেকে বলে যে হয়তো ভালো না টেস্ট, বা অল্প করে মটর দিয়ে দিয়েছে, ছেলা দিয়ে দিয়ে হয়ে গেছে, তা টেস্টটা খেয়ে দেখতে হবে, টেস্টটা কীরকম। তো এখানে খেয়ে দেখা যাক। এই দেখো একদম দেখেছো, একদম দারুণ। আমাদের ধনে পাতা যা দাম এখন, ধনে পাতা শসার যা দাম, এত কিছু উপরে না, ভেজিটেবলস এর দাম তো খুবই হাই চলছে, পেঁয়াজ যেগুলো রয়েছে দাম, পেঁয়াজ 60 টাকা কিলো। আমি আবারও আমার মাথায় একটা জিনিস ঢুকছে না, কাকা লাভটা কোথা থেকে করছে? ওই তো কাকা বলেই দিয়েছে, কাকা সেলের উপরে লাভ করে। এরা অন্যরা হয়তো 10 টাকা 20 টাকা লাভ করছে, তার জায়গায় কাকা এটা এই ঘুগনিটা বা এই রোলটা 2 টাকা 5 টাকা লাভ রেখে একটা রোল বা একটা ঘুগনি সেল করছে। ওই সেলের উপরে কাকা লাভের কোয়ান্টিটিটা ওখানে নিয়ে চলে আসে। আচ্ছা, তো এই জিনিসটা একটু খেয়েও দেখতে হবে, জাস্ট দেখতে দারুণ লাগছে। শুধু দেখলেই তো হবে না, খেতেও তো হবে। দেখলে বুঝবো কি করে টেস্টটা কেমন। ওটাই তো ভালো লাগছে অবশ্যই, খেয়ে দেখতে হবে খেয়ে কেমন লাগছে। দেখো দেখো, বাড়িটা একদম চর্বি মুখে, একদম নরম তুলে চর্বি, টেস্টটা দারুণ। এই যে মশলাটা দেয় কাকা, তো যার সঙ্গে রোলের সঙ্গে দিল, একদম পুরো ম্যাচিং খেয়ে গেল রোলের সঙ্গে, ঘুগনির সঙ্গে দারুণ লাগছে মশলাটা। মশলা ছাড়া কাকার ঘুগনি একদম অসম্পূর্ণ। বলতে চাইছো যে ওই সিক্রেট মশলাটাই মেন? হ্যাঁ, কাকার কাছে এই ঘুগনিটা সব কিছু সবাই জানে কি করে বানাচ্ছেন। আমাদের এই যে সিক্রেট মশলাটা, যেটা কাকা আমাদের বললেও বলবে না, তো যার কারণে এই ঘুগনির এতটা টেস্ট বেড়ে যাচ্ছে। হয়তো ওটা ছাড়া খেলে ভালো লাগবে, বাট এতটা নয়। আচ্ছা, ওটার জন্য টেস্টটা অনেকটা বাড়িয়ে দিচ্ছে, রোল বলো বা ঘুগনির বলো। তো আর একটা বাইট খাওয়া যাক। দারুণ। তো যারা শান্তিপুরে আসছো, বাবা যারা ভাবছো আসবো শান্তিপুরে, তো লোকেশনটা দেওয়া থাকবে, অবশ্যই কাকার কাছে একবার আসো, ভিজিট করো, খাও, খেয়ে নিজেরা বলবে কি ভালো না খারাপ। কাকা অ্যাড্রেসটা একবার বলে দিও। আমাদের এই অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে লোকনাথ মন্দির
প্রথমত এখানে। আর এই জায়গাটার নাম এটা বলে- শুনেছি শান্তিপুরের সব থেকে বড় লোকনাথ মন্দির। হ্যাঁ, শান্তিপুরের মধ্যে সবচেয়ে বড় লোকনাথ মন্দির এবং ঠিকানাটা হচ্ছে মাতালগড় বাজার। মাতালগড় বাজার। মাতালগড় বাজারের পাশে বড় লোকনাথ মন্দির। যদি বড় লোকনাথ শান্তিপুর স্টেশন থেকে আসতে চাইলে কি করে আমাদের আসবে? শান্তিপুর স্টেশন থেকে আসতে গেলে শান্তিপুর স্টেশনে নেমে যে কোনো টোটোকে বলতে হবে মাতালগড় যে বাজার যাব। মাতালগড় বাজার যাব। আচ্ছা, ও মাতালগড় বাজারে এসে যদি কেউ বলে 20 টাকায় রোল কোথায় পাওয়া যায়, সবাই চেনে, তাই তো? হ্যাঁ, আমাকে সবাই চেনে। 20 টাকায় রোল যে কেউ দেখিয়ে দেবে। কাকা, যে তোমার একমাত্র মানে ফোন নাম্বারটা শান্তিপুর যদি একটু স্টেশনে বলে নেমে দাও যে খুব কাউকে ভালো হবে। জিজ্ঞেস করলেই বলে দেবে যে ওইখানটায় একমাত্র 20 টাকার রোল বিক্রি হয়। আর তোমার নাম্বারটা একটু বলে দিও। 9564341955। তো শুনেই নিলে বন্ধুরা, নাম্বারটা কাকা, স্ক্রিনের উপরে তুমি দেওয়া আরেকবার থাকবে। অন্তত সবার কাছে বলে দাও টাইমিংটা কি রয়েছে। হ্যাঁ, টাইমিংটা খুব ইম্পর্টেন্ট। ওপেন আর ক্লোজিং এর টাইমিংটা আমার 5টায় আমি ওপেনিং করি, বৈকাল 5টায়। আর রাত্রি 10টা কি অবধি বার বন্ধ common থাকছে? থাকে। বন্ধ কি কোনোবার থাকছে? হ্যাঁ, সপ্তাহে একদিন বন্ধ থাকছে, সেটা শনিবার। শনিবারে। আচ্ছা, শনিবারটা অনেকেই মানে তো নিরামিষটা সেই বিষয়ে হয়তো। ওই জন্য শনিবারে ওই একটা দিন আমিও ছুটি নিই। এই যে রাত 10টা বেজে গেছে, 10:30 বাজতে গেল প্রায়, কাকার যে বন্ধ তা কিন্তু নয়, কাকার সেলিং চলছে। এই যে কাস্টমার চারিদিকে শুধু দাঁড়িয়েই রয়েছে, কাস্টমার এদিক ওদিক সেদিক শুধু বসেই রয়েছে। কাস্টমার আসছে কাকার কাছে খেতে, আর এর এখন এমন দূরে কেউ কাস্টমার, পুরো রাস্তায় কেউ নেই, কিন্তু কাকার দোকানে সবাই। আর এমন দূরে না যে দূরের কাস্টমার না, এই কাছে পিঠে কাস্টমার সব রেগুলার ঘুরে ঘুরে কাকার কাছেই খায়। এই কারণ 20 টাকাতে আর চিকেন রোল 35 টাকাতে এখনকার যুগে কাকা ছাড়া কেউ দিতে পারছে না। তো যার কারণে টেস্টটা এতটা ভালো, সবাই ঘুরে বেড়ে কাকার কাছেই আসে। তো টাইমিংটা সবাই শুনে নিয়েছো। তা আমি আগে বলে দিচ্ছি, 5টা থেকে রাত্রি 10টা থেকে 10:30 অবধি থাকে। ঘুগনিটা বা রোলটা অনেক আগে শেষ হয়ে যেতে পারে, তো মিনিমাম চেষ্টা করো 9টা থেকে 9:30 আসার মধ্যে। আর তোমার শনিবার বন্ধ থাকছে। আর কাকা বিকালবেলা, সকালবেলায় কিন্তু খোলে না, বিকালবেলা অন্য কাকা খোলে। আর লোকেশনটা আমি আরেকবার বলে দিচ্ছি, যারা শান্তিপুর স্টেশন থেকে আসতে আসতে তারা ওখানে যে কোনো টোটো ধরতে পারো। ধরলে তোমার 10 টাকা করে ভাড়া নেবে। যদি বলো মাতালগড় বাজার, নামিয়ে দেবে। এখানে যাকেও কাকে বলো যে 20 টাকা রোল বা 10 টাকায় মটন ঘুগনি কোথায় পাওয়া যায়, তাহলে কাকার অ্যাড্রেস সবাই বলে দেবে। ফোন নাম্বারটা তোমরা শুনে নিয়েছো। বাকি যে অ্যাড্রেস রয়েছে আমি পুরো লোকেশানটা তোমাদেরকে শেয়ার করে দেবো ডিসক্রিপশানে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং এইভাবে সাথে থেকো, পাশে থেকো। আর সবাইকে রাসের জন্য আমন্ত্রণ রইল। যারা 15 তারিখে রাস স্টার্টিং হচ্ছে, তাই তো রাহুল দা? 15 তারিখে রাস স্টার্টিং হচ্ছে। যারা যারা ভালোবাসে শান্তিপুরের রাসকে, অবশ্যই শান্তিপুরে আসবে, শান্তিপুরের রাসকে উপভোগ করবে, ঘুরে বেড়াবে এবং কাকার দোকানে এসে খাওয়া দাওয়া করবে।